দক্ষিণেশ্বরে পূজাকালে ঠাকুর বলতেন, মার অর্থাৎ জগন্মাতার নিকট ব্যাকুল হৃদয়ে প্রার্থনা করতাম, মা আমার কি হচ্ছে কিছুই বুঝি না, তোকে ডাকবার মন্ত্র তন্ত্র কিছুই জানি না, যাহা করলে তোকে পাওয়া যায় তুই তাহা আমাকে শিখিয়ে দে, তুই না শেখালে কে আর আমাকে শিখাবে, মা তুই ছাড়া আমার গতি বা সহায় আর কেহই যে নাই। এক মনে ঐরূপে প্রার্থনা করতাম এবং প্রাণের ব্যাকুলতায় ক্রন্দন করিতাম। ঠাকুরের ব্যাকুলতা ও গোপীদের ব্যাকুলতার সাদৃশ্য আছে। রাসলীলায় কৃষ্ণ অন্তর্হিত হলে শুকদেব গোপীদের ব্যাকুলতা প্রসঙ্গে বলেছেন, হে রাজা পরীক্ষিত, কৃষ্ণ দর্শনাভিলাষী গোপীগণ এরূপ নানা প্রকার গান ও বিলাপ করতে করতে উচ্চস্বরে রোদন করতে লাগলেন। শ্রীমা বলছেন, ঠাকুরের এক একটি কথা মহামন্ত্র, এর একটি জপ করলে সিদ্ধ হয়ে যায়। তার প্রার্থনাও মন্ত্র। মন্ত্র কি সংস্কৃত হলেই হলো, বাংলায়ও হয়। ঠাকুর প্রার্থনা করেছিলেন, আমি মার কাছে একমাত্র ভক্তি চেয়েছিলাম। মার পাদ পদ্মে ফুল দিয়ে হাত জোর করে বলেছিলাম, মা এই লও তোমার অজ্ঞান, এই লও তোমার জ্ঞান, আমায় শুদ্ধা ভক্তি দাও, এই লও তোমার সূচি, এই লও তোমার অসুচি, আমায় শুদ্ধা ভক্তি দাও, এই লও তোমার পাপ, এই লও তোমার পুণ্য, আমায় শুদ্ধা ভক্তি দাও, এই লও তোমার ভালো, এই লও তোমার মন্দ, আমায় শুদ্ধা ভক্তি দাও, এই লও তোমার ধর্ম, এই লও তোমার অধর্ম, আমায় শুদ্ধা ভক্তি দাও। দেখো, জ্ঞান পর্যন্ত আমি চাই নাই, আমি লোকমান্যও চাই নাই। ধর্ম ছাড়লে শুদ্ধা ভক্তি, অমলা নিষ্কাম অহেতুকী ভক্তি বাকি থাকে। যখন এইসব বলেছিলুম তখন একথা বলিতে পারি নাই, মা এই নাও তোমার সত্য, এই নাও তোমার অসত্য। সব মাকে দিতে পারলুম, সত্য মাকে দিতে পারলুম না। সত্য কথা কলির তপস্যা, সত্যে থাকলে ভগবানকে পাওয়া যায়। ঠাকুর অতি করুণ ভাবে প্রার্থনা করতেন, আমি দেহ সুখ চাই না মা, আমি লোকমান্য চাই না, অষ্টসিদ্ধি চাই না মা, শত সিদ্ধি চাই না মা, তোমার পাদ পদ্মে যেন শুদ্ধা ভক্তি হয়, শুদ্ধা অচলা অমলা অহেতুকী ভক্তি। আর মা এই করো, তোমার ভুবন মোহিনী মায়ায় যেন মুগ্ধ না হই। একবার হলধারীর কথায় ঈশ্বরের সাকার রূপ নিয়ে শ্রীরামকৃষ্ণের মনে সন্দেহ আসে। ভাবলাম, তবে তো ভাবাবেশে যত কিছু ঈশ্বরীয় রূপ দেখেছি, আদেশ পেয়েছি, সে সমস্ত ভুল। মা তো তবে আমায় ফাঁকি দিয়েছে। মন বড়ই ব্যাকুল হলো।
অভিমানে কেঁদে কেঁদে মাকে বলতে লাগলাম, মা, নিরক্ষর মুখ্য বলে আমাকে কি এমনি করে ফাঁকি দিতে হয়? সে কান্নার বেগ আর থামে না। কুঠির ঘরে বসে কাঁদছিলাম। কিছুক্ষণ পরে দেখি কি, হঠাৎ মেঝে থেকে কুয়াশার মতো ধোঁয়া উঠে সামনের কিছুটা অংশ ভরে গেল। তার মধ্যে আবক্ষ লম্বিত শস্যু বিশিষ্ট একখানি গৌরবর্ণ জীবন্ত সৌম্য মুখ। সে মুখ আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর স্বরে বললেন, ওরে, তুই ভাব মুখে থাক, ভাব মুখে থাক, ভাব মুখে থাক। তিনবার মাত্র ওই কথাগুলি বলে ওই মূর্তি ধীরে ধীরে আবার সেই কুয়াশায় মিলিয়ে গেল। আর ওই কুয়াশার মতো ধোঁয়াও কোথাও অন্তর্হিত হলো। ওই রূপ দেখে সেবার শান্ত হলাম। হলধারী বলতো, তিনি ভাব অভাবের অতীত। আমি মাকে গিয়ে বললাম, মা, হলধারী একথা বলছে, তাহলে রূপ টুপ কি সব মিথ্যা? মা রতির মার বেশে আমার কাছে এসে বললে, তুই ভাবেই থাক। আমিও হলধারীকে তাই বললাম। একবার ও কথা ভুলে যাই বলে কষ্ট হয়। ভাবে না থেকে দাঁত ভেঙে গেল। তাই দৈববাণী বা প্রত্যক্ষ না হলে ভাবেই থাকব, ভক্তি নিয়ে থাকব। কি বলো? খোঁত্তা দিয়ে পড়েছিলাম। মাকে বললাম, আমি মুখ্য, তুমি আমায় জানিয়ে দাও, বেদ, পুরাণ, তন্ত্রে, নানা শাস্ত্রে কি আছে? মা বললেন, বেদান্তের সার ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। যে সচ্চিদানন্দ ব্রহ্মের কথা বেদে আছে, তাকে তন্ত্রে বলে সচ্চিদানন্দ শিব। আবার তাকে পুরাণে বলে সচ্চিদানন্দ কৃষ্ণ। শাস্ত্রে যেরূপ আছে সেরূপ দর্শনও হতো। কখন দেখতাম জগৎময় আগুনের স্ফুলিঙ্গ, কখন চারিদিকে যেন পাড়ার রথ ঝকঝক করছে, আবার কখনো রূপা গলার মতো দেখতাম, কখনো দেখতাম রং মশালের আলো যেন জ্বলছে। তাহলেই হলো শাস্ত্রের সঙ্গে ঐক্য হচ্ছে। ভক্তি যোগে সব পাওয়া যায়। আমি মার কাছে কেঁদে কেঁদে বলেছিলাম, মা, যোগীরা যোগ করে যা জেনেছে, জ্ঞানীরা বিচার করে যা জেনেছে, আমায় জানিয়ে দাও, আমায় দেখিয়ে দাও। মা আমায় সব দেখিয়ে দিয়েছেন। ব্যাকুল হয়ে তার কাছে কাঁদলে তিনি সব জানিয়ে দেন। বেদ, বেদান্ত, পুরাণ, তন্ত্র, এসব শাস্ত্রে কি আছে, সব তিনি আমায় জানিয়ে দিয়েছেন।